হ্যাঁ। মাতৃবিয়োগের পর তারকনাথ ছুটির সময় নিমতা গ্রামের বড় মামার নিকট কাটাইয়া আসিতেন। মামা তাহাকে বড়ই স্নেহ করিতেন। কখনো বা তিনি পৈতৃক গ্রামে বেড়াইতে যাইতেন। এই গ্রামে ভাবী মহাপুরুষ ধ্যানপরায়ণ জীবন অনেকখানি পরিস্ফুট হইয়াছিল। শান্তপল্লী দিঘির ধারে একান্তে বসিয়া তিনি উদাস মনে গান গাইতেন এবং অনন্ত আকাশের পানে চাহিয়া কত কি ভাবিতেন। পল্লীর সৌন্দর্য, আকাশের অসীমতা, প্রকৃতির নিস্তব্ধতা ভাবী মহাপুরুষের ধ্যান খোরাক যোগাইত। তারকনাথের বয়স যখন 14 বৎসর, তখন ম্যালেরিয়ার কঠিন আক্রমণে জীবন সংশয়ে উপস্থিত হইয়াছিল। আরোগ্য লাভান্তে তিনি অন্যত্র বায়ু পরিবর্তনের জন্য যান এবং বৎসরাধিক পরে সম্পূর্ণ সুস্থ শরীরে বারাসাতে ফিরিয়া পুনর্বার পাঠাভ্যাসে মন দেন। ইহা প্রায় বৎসরাধিক কালের মধ্যেই 2টি পারিবারিক দুর্ঘটনায় তিনি খুব ব্যথিত হন। তাহার দিদি চণ্ডীদেবী 2টি সন্তানের মাতা হইয়া অকালে মৃত্যুমুখে পতিত হন এবং মধ্যমা ভগিনী ক্ষীরোদাও বালবিধবা হইয়া পিতৃগৃহে আশ্রয় লন। নবম বর্ষে বয়সে হইতে পরপর এইরূপ দুঃখের সম্মুখীন হইলে শুদ্ধ মনে স্বভাবতই বৈরাগ্য আসে। স্বভাবত অন্তর্মুখ তারকনাথের যে অতঃপর অন্তরে আরও নিবিড়তর প্রদেশে ডুবিয়া গিয়া প্রাণের দেবতা অমৃত স্পর্শের জন্য লালায়িত হইবেন, ইহা আমরা সহজেই বুঝিতে পারি। প্রবেশিকা শ্রেণীতে পড়িতে পড়িতে তিনি এই অন্তর্দ্বন্দ্বে গুরুভারে পীড়িত হইয়া অকস্মাৎ তীর্থাদি ভ্রমণে বহির্গত হইলেন। পাঠাবাসে এইখানেই সমাপ্ত হইল, কিন্তু স্বাবলম্বী তারকনাথ নিজের পায়ে দাঁড়াইবার প্রয়োজনবোধে রেলওয়েতে চাকরি লইলেন। এই চাকরির উপলক্ষে তাহার অনেক বৎসর পশ্চিমাঞ্চলে গাজিয়াবাদ, মোগলসরাই প্রভৃতি স্থানে কাটাইতে হইয়াছিল। তৎকালীন মনোভাব সম্বন্ধে তিনি নিজেই বলিয়াছিলেন, ছেলেবেলা থেকেই সংসার ভালো লাগত না, প্রাণে ধর্মভাবও ছিল, আর কখনো বিয়ে করে সংসারে বদ্ধ হব না এভাবে উদয়ে বদ্ধমূল ছিল। দেশ ভ্রমণ করব, নানা তীর্থাদি দেখে বেড়াবো, এই ইচ্ছেটা বোধহয় জন্মগত ছিল। রেলের চাকরি করতাম আর ভগবানকে ডাকতাম। শৈশব হইতেই তিনি মা কালীর ভক্ত ছিলেন, কিন্তু তাহার কেবলই মনে হইত বিরাট ভগবান কি করে এতটুকু মূর্তির ভিতরে বদ্ধ হয়ে থাকা সম্ভব। জ্যোৎস্নার রাতে আকাশের দিকে তাকাইয়া বা অন্ধকারে নক্ষত্রপুঞ্জের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া তিনি আপনাকে বিলাইয়া দিতে চাহিতেন এক নিরাকার সর্বব্যাপীর মধ্যে। আর আকাশের মেঘ সঞ্চার হইলে তৎপশ্চাতে তিনি আভাস পাইতেন যে অব্যক্ত অসীমে। গাজিয়াবাদে বাসকালে তিনি একতারা লইয়া আপন মনে ভজন গাহিতেন। যে উচ্চপদস্থ রেল কর্মচারী বাটিতে তিনি থাকিতেন, তিনি হঠাৎ মারা গেলে ভাবুক তারকনাথ মৃতের সৎকারান্তে গৃহে ফিরিয়া উদাস হৃদয়ে গাহিতে লাগিলেন, দয়া ঘন তোমা হেন কে হিতকারী, সুখে দুঃখে সমবন্ধু এমন কে শোকতা ভয়হারী। গানের নেশা যখন কাটিল, তখন সবিস্ময় দেখিল শূন্য গৃহে তিনি একা, বাটির উপর সকলে অন্যত্র চলিয়া গিয়াছে। তারক অতঃপর যখন মোগলসরাইয়েও ছিলেন, তখনও নিভৃত চিন্তায় দিন কাটিত। বস্তুত উহা ছিল তাহার স্বভাব। তাহার অন্তর্লীন মন তখন হইতেই স্থির করিয়া লইয়াছিল যে
এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগতে পশ্চাতে যে সত্য শিব সুন্দর আছেন, তিনি একমাত্র ধ্যেয়। আর তাহার মনে চিন্তা উঠিত, সমাধি জিনিসটা কি। শিবের সমাধিমগ্ন মূর্তি, বুদ্ধদেবের ধ্যান মূর্তি তাহার খুব ভালো লাগিত। মোগল সরাইয়ে তাহার সঙ্গী প্রসন্নবাবু তারকের সমাধিস্পৃহা দেখিয়া একদিন বলিলেন যে, সমাধি অতি দুর্লভ জিনিস। একমাত্র তেমন লোক আছেন দক্ষিণেশ্বরে, পরমহংসদেব, যাহার ঠিক ঠিক সমাধি হয়। শুনিয়া অবধি তারক সুযোগের অপেক্ষায় রহিলেন, কিন্তু সে সুযোগ আসিতে আরও 2.5 বৎসর কাটিয়া গেল। মন যখন এমনি ঊর্ধ্বগামী, তখন আবার পিতার নিকট হইতে প্রস্তাব আসিল যে তাহাকে বিবাহ করিতে হইবে। বিবাহের প্রসঙ্গে পূর্বে উঠিয়াছিল এবং তারক তাহা অনায়াসেই নিরাশ করিয়াছিলেন। কিন্তু এবারে প্রস্তাব উপস্থিত হইল এটা জটিল সমস্যার আকারে। সংসারে অসচ্ছলতার মধ্যে কন্যা নীরদার বিবাহের জন্য চিন্তান্বিত রামকানাইবাবু বাধ্য হইয়া বরপক্ষের এই প্রস্তাবে সম্মত হইলেন যে নীরদাকে যে উচ্চ বংশে পাত্রস্থা করিবেন, তারককেও তাহাদের এক কন্যার পাণিগ্রহণ করিতে হইবে। এই বিনিময় বিবাহ ভিন্ন উপায়ন্তর নাই দেখিয়া তারক অতীব দুশ্চিন্তায় পড়িলেন। এই মাতৃহীনা স্নেহের পুত্তলী ভগিনীটিকে তিনি কত আদরে লালন পালন করিয়াছিলেন। স্বামী অদ্বৈতানন্দ শ্রীযুক্ত গোপালচন্দ্র ঘোষের অধিক বয়সে ঠাকুর নিকটে আসেন। ত্যাগী ভক্তদের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ, এমনকি ঠাকুরের অপেক্ষাও তিনি কয়েক বৎসরের বড় ছিলেন। এই জন্য ওই নামীয় অপরের সহিত পার্থক্য রক্ষার জন্য ঠাকুর তাকে বুড়ো গোপাল বা মুরব্বীর আখ্যা দিয়াছিলেন, আর ভক্তমহলে তাহার নাম ছিল গোপাল দাদা বা গোপাল দা। সন্ন্যাসের উপর তাহার নাম হয় স্বামী অদ্বৈতানন্দ, কিন্তু সে নাম তত প্রচলিত ছিল না। ঠাকুরের নিকট আগমন পূর্বে গোপাল দাস স্ত্রীবিয়োগ হইল। সেই দারুণ শোকে পতিত গোপাল মা প্রথম জানিতে পারেন সংসার কত অনিত্য। সেই বৈরাগ্যের ফলে তাহার মন এক সংসারাতীত নিত্যসত্যের অন্বেষণে ফিরিতে লাগিল। এই সময় তাহার বন্ধু সিথিনিবাসী শ্রীযুক্ত মহেন্দ্র কবিরাজ দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেন। তিনি গোপালদাকে তদবস্থ দেখিয়া ঠাকুরের কথা শুনাইলেন। অতঃপর গোপাল বিশ্বাস সহ আইলা দেখিতে শান্তিদাতা রামকৃষ্ণে মহেন্দ্রের সাথে পুতি। কবিরাজ মহেন্দ্র পালের সহিত এই প্রথম দর্শনকালে কিন্তু গোপালদাস স্বীয় শোকনাশ বিষয়ে আশার আলোক পাইলেন না। অতএব সেদিন ঠাকুরের উপর তাহার বিশেষ শ্রদ্ধাও ছাড়িলেন না। মনে করিলেন ইহি সাধারণ সাধুদের মতোই একজন, কিন্তু বন্ধু ছাড়িলেন না। আর গোপালদার অশান্ত মনও এই হতাশাকে চরম বলিয়া গ্রহণ করিতে পারিল না। বন্ধুর যুক্তিগুলো নেহাত অসার ছিল না। মহাপুরুষকে কি একদিনে চিনিতে পারা যায়? ভিতরের সন্ধান পাইতে হইলে ঘনিষ্ঠভাবে মিশিতে হয়। সুতরাং গোপালদা পুনর্বার বন্ধুসহ দক্ষিণেশ্বরে চলিলেন। আত্মীয় বিয়োগের ক্ষত কত গভীর তাহা বিষাদগ্রস্ত ব্যক্তিও প্রথমে ধারণা করিতে পারেন না, কিন্তু উপযুক্ত চিকিৎসক যখন তাহাকে ক্রমে সুস্থ করিয়া তুলিলেন, তখন তাহার বুকে বুঝিতে বাকি থাকে না যে
এতাদৃশ সুচিকিৎসক ভিন্ন ঈদৃশ্য রোগের উপশম সুদূর পরাহত। দ্বিতীয়বার শ্রীরামকৃষ্ণের নিকট আসিয়া গোপালদা তাহার ভালোবাসায় বাধা পড়িলেন এবং উহাই ক্রমে নিবিড়তর হইয়া তাহার সমস্ত সংসার বন্ধন দূর করিয়া দিল। ঠাকুরকে পাইয়া তিনি তাহার ব্যথার ব্যথিরূপে আর তাহার মুখে অবিরাম ভাগবতী কথা শুনিয়া ও বৈরাগ্যের অনুপ্রেরণা পাইয়া তিনি জানিলেন যে এ সংসাররূপ মায়ামরীচিকায় মুগ্ধ জীবের পক্ষেই বৈরাগ্যের একমাত্র মহৌষধ। সংসারের সকল সম্বন্ধই মায়িক। কেবল শ্রীগুরুর যে চরণস্পর্শ মানবকে যে এই ক্ষণভঙ্গুর সংসারে অতীতে লইয়া যায়, উহাই জীবনের একমাত্র ভরসা। গোপালদা এখন হইতে সর্বতোভাবে শ্রীরামকৃষ্ণেরই আশ্রয় লইলেন। ইহাতে ঠাকুরের মহিমার যেমন পরিচয় পাই, গোপালদার শুদ্ধ সত্য ভাবেরও তেমনি আশ্চর্য প্রমাণ পাই। কারণ স্ত্রীবিয়োগ অনেকেরই হয়, কিন্তু উহার ফলে গুরুর সান্নিধ্য লাভ ও সংসার ত্যাগ করিয়া ভগবানের জন্য উন্মত্ত হওয়া বড়ই বিরল। তবে ইহাও সত্য যে উপযুক্ত কালে বা বাহিরের পরিবেশ ও মানসিক অবস্থার সামঞ্জস্য না ঘটিলে তাদৃশ নবজীবন লাভ সম্ভব হবে না।